আমি এমএলএ বলে আমার এরকম কালার ফর্ম আছে, এরকম ব্যাপার নাই মা, এরকম ভাববেন না। আপনাদেরকেও যেরকম ফর্ম দিয়েছে আমাকেও সেই রকম ফর্ম দিয়েছে, শুধু এটা কালার করেছি দূর থেকে আপনারা বুঝতে পারবেন বলে। এবার আসা যাক, একটু হাত উঁচু করবে। এখানে কটা ঘর আছে আপনাদের ফর্ম আছে তো হাতে অনেকের? 5টি ঘর আছে, ওপর লাইনে 5টি ঘর আছে। 5টা এই ফর্মটাকে ফিল আপ করার জন্য 4টে পার্ট করেছি আমরা। কটা পার্ট? এই ফর্মটাকে ফিল আপ করার জন্য, ওপর থেকে হয়েছে, এই ফর্মটাকে ফিল আপ করার জন্য 4টে পার্ট করা হয়েছে আপনাদের সুবিধার্থে। আচ্ছা, তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, আমি কি বলছি না বলছি আপনি আমার কথা আপনারা কারা কারা বিশ্বাস করে হাত তুলুন তো। মায়েরা বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো মায়েরা যে আপনাদের ভাইজান, আপনাদের বিধায়ক, আপনাদের হাতটা তুলে রাখুন, আপনাদের ভাইজান, আপনাদের বিধায়ক আপনাকে মাঝপথে ছেড়ে চলে যাবে না? এটা বিশ্বাস করেন তো নাকি? কারণ একদিকে শাসক দলের হুমকি, মিথ্যা মামলা, টাকা, মিনিস্ট্রি অফার, সেগুলো বাদ দিয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি বলে, আপনাদের আদর পেয়েছি বলে, আপনাদের আস্থা পেয়েছি বলে। এখনো কি হাত নাবান, এখনো কি আপনাকে ছেড়ে চলে যাব মনে হয়? মনে হয়? লড়ে নেব। কি বললাম? লড়ে যেভাবে নিচ্ছি আমরা, একসাথে মিলে একসাথে লড়ে নেব। আপনাদেরকে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সহজে বুঝিয়ে দিই। এখানে একটা রাখো। ফার্স্ট দেখুন এখানে কি আছে, কটা আছে এখানে? 5টি ঘর আছে। অলরেডি আপনাদের বাড়ি যে ফর্ম গেছে দেখুন, এই বাবু পরে চাবে, পরে চাবে, চলো সিকিউরিটি গুলোকে দিয়ে দাও, এখানে নিয়ে চলে আসো। খেয়েছে খেয়েছে, হ্যাঁ বাকি পরে যাবে বাবু, পরে যাবে, এখন না, এখন দিও না। মাইন্ডটা এখানে রাখো, মাইন্ডটা এখানে রাখো এখন, হ্যাঁ অন্য কোনো দিকে মাইন্ড না। 5টা ঘর আছে, আস্তে 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 বস বাবা। 5টি ঘর আছে তো এখানে। 5টি ঘরের মধ্যে কাজ কি করতে হবে? একটি মাত্র কাজ। এখানে এপিক নাম্বার, নাম, ঠিকানা দিয়ে দিয়েছে অলরেডি। এখানে পার্ট নাম্বার, বিধানসভার ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে একটা কিউআর কোড আছে, এটা কিউআর কোড আছে। যখন অরিজিনাল ফর্ম আছে আপনারা এই কিউআর কোডে কেউ পেন দিয়ে এখানে কাটাকাটি করবেন না। এরপরে কি আছে? একটা ছবি আছে দেখুন। এই ছবিটা কোথায় পাবে, কোথা থেকে পেলো? 2025 সালের আপনার যে ভোটার লিস্ট আছে, ছবি আছে, ওটাকে তুলে বসিয়ে দিয়েছে। তারপরে দেখুন মাত্র একটি কি আছে, ঘর ফাঁকা আছে, যেখানে সাম্প্রতিক ভেরি রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ছবি দিতে বলছে। তবে আবার শুনছি আজ থেকে নাকি নতুন নোটিফিকেশন এসেছে, ছবি না দিলেও চলবে। তবে তো ছবি আমরা সবাই তুলে নিয়েছি ভাই, ছবি তুলতে কারো বাকি আছে? তাহলে আমরা কি করবো, এখানে একটা মাত্র একটাই কাজ, পাসপোর্ট সাইজ একটা ছবি অ্যাটাচ করে দেবো। তাহলে এই প্রথম পর্বের কাজ শেষ। কিন্তু এত ঘর দেখিয়ে কত ভয় দেখাচ্ছিল বলুন তো আমাদের। তাহলে খাঁচা তৈরি করা শুরু হচ্ছে তো বাক্যে ভরার জন্য। প্রথম ভাগটাতে মাত্র একটা ছবি দিলেই খাঁচার শুরু হয়ে গেল, এই পার্টটা শেষ হয়ে গেল। তারপরে কি আছে দেখুন, লাল কালার করে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে। একটা লাল কালার আছে না, এখানে কিছু কোশ্চেন আছে লাল কালারে, এইখানে কিছু উত্তর দিতে হবে। কি আছে এই একটু দেখুন আপনারা, মাইন্ডটা আমার ডাইভার্ট হয়ে যাচ্ছে, সারাদিন বকছি। আপনারা দেখুন, বড়রা যারা আছে একটু দেখুন, এখানে কিছু কোশ্চেন আছে, এখানে কিছু উত্তর দিতে হবে। কোশ্চেন কিছুই কঠিন নাই, এই কোশ্চেনের উত্তর আপনারা সকাল সন্ধ্যা পকেটে করে নিয়ে ঘোরেন। কোথায়? হ্যাঁ গো বাবুরা, পকেটে করে নিয়ে ঘোরে, আর মায়েরা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে ঘোরে। আরে ভোটার কার্ড কাছে রাখেন না আপনারা, আধার কার্ড, প্যান কার্ড আপনাদের কাছে থাকে না? ছেলেরা হলে পার্সের পকেটে থাকে, আর মায়েরা হলে ভ্যানিটি ব্যাগই বলে তো না কি গো, ওই কিছু একটা হবে, তাই তো? পকেটে করে লুয়ে ঘোরেন, ভয় কিসে? কি কোশ্চেন আছে আমি বলছি আপনাদের। কোশ্চেন আছে কি, আপনার জন্ম তারিখ, যেটা সঠিক জন্ম তারিখ আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই ধরনের সরকারের অনুমোদিত যে কাগজে, স্কুল সার্টিফিকেট, যেখানে অরিজিনাল ভোটার, সারাদিন বকছি, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। থাক 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 থাক, ওরাই ভবিষ্যৎ ভাই, ওদেরকে তাড়া দিলে হবে না, বুঝি। ওরাই থাক, তুই মধ্যখানে বসো, হ্যাঁ বসো,
ওদেরকে তাড়া দিলে হবে, ওরাই ভবিষ্যৎ ভাই আমাদের। তো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যাতে আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা আছে, তারিখ, মাস, দিন, মাস, সালটা আপনি কি করবেন, একদম এই ঘরটায় এর দাগ টানা আছে, দেখেছেন, দেখতে পাওয়া যাচ্ছে, এর এদিকে উত্তরগুলো, প্রশ্নগুলো হচ্ছে এইটা, উত্তরগুলো হবে। প্রশ্ন হচ্ছে আপনার জন্ম তারিখ লিখতে, আপনি উত্তর দিতে পারবেন না ভাই, আমার উত্তর দিতে পারবেন না, আপনার তো আছে কাগজে। তারপরে প্রশ্ন কি বলছে, আধার নাম্বার দাও, ইচ্ছে হলে আধার নাম্বার দেবেন, না হলে দেবেন না, এটা অপশনাল হিসাবে রেখেছে। আমরা কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি, কি গো, ক্যানিং পূর্বের ওনার মতো নটোরিয়াস ক্রিমিনাল আমরা কেউ? তাহলে আমাদের আধার কার্ডের নাম্বার দিতে ভয়ও নেই, আধার কার্ডের নাম্বার চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। 3 নম্বর পয়েন্টে কি বলছে, ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার দেবেন, ইনভ্যালিড ফোন নাম্বার দেবেন না, এটা না ভুল হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আপনার বাড়িতে 3টে ভোটার, একটা মাত্র ফোন নাম্বার ইউজ করেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। বাবু তোমরা ফর্ম ফিল আপ কারা কারা করবে, হাত তুলো তো, আপনারা ফর্ম ফিল আপ করছেন তাই তো? 3টে ভোটার, একটাই নাম্বার, একটা নাম্বার 3টে ভোটারের জন্য ইউজ হবে, কোনো সমস্যা নাই, ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট কি বলছে, পিতা বা অভিভাবকের নাম। আমরা পিতা বা অভিভাবকের আমরা নাম জানি না, এটা শুধু আমাদের ভয় দেখাবে। আমরা পিতা বা অভিভাবকের নাম জানি না। বিবাহিত মহিলাদের অভিভাবক কারা, তাদের স্বামী। কিন্তু এখানে আমি বলবো, যদি আপনি আপনার পিতার নামটাও লেখেন কোনো অসুবিধা নাই, স্বামীর নাম লেখার জায়গা এখানে আছে। তাহলে এখানে বাবু কি করবেন, কোনো মহিলা যদি তার পিতার স্বামীর নাম লিখতে বলে কোনো অসুবিধা নাই, কোনো মহিলা যদি তার পিতার নাম লিখতে বলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, এপিক নাম্বার থাকলে লিখবেন, না হলে লিখবেন না। এপিক নাম্বার কোথায় থাকে আপনারা জানেন? জানেন কি? না জানলে বলুন, আমি বলছি, জানেন? এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ড। তো এটা এই ধরনের অনেকের ভোটার কার্ড আছে, কারো ছবির মাথায় থাকে, কারো ছবির বাম দিকে থাকে, এই 8, 10টা, 11টা, 12টার মতো নাম্বার টোটাল মিলিয়ে পাবেন। কারো 10টা আছে, কারো 10টার বেশি আছে, অসুবিধা নেই, সেই নাম্বারটা লিখবেন। যার এপিক নাম্বার নাই লিখতে হবে না। কারো পিতা মারা গিয়েছে, তাহলে তার এপিক নাম্বার না লিখলেও চলবে। তারপরে কি বলেছে, মায়ের নাম, আমরা মায়ের নাম জানি না, কি গো, এটা প্রশ্ন করেছে মায়ের নাম লিখতে, তো আমি আমার মায়ের নাম লিখবো। তারপরে প্রশ্ন আছে কি, মায়ের এপিক নাম্বার যদি থাকে, মায় যদি মারা যায় তাহলে মায়ের এপিক নাম্বার দেওয়ার দরকার নেই, মা বেঁচে থাকলে যদি এপিক নাম্বার থাকে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। তারপরে কি বলছে, স্বামী অবলিক স্ত্রী নাম, বিবাহিত মহিলারাও তো এটা পূরণ করবে, অবিবাহিত মহিলারাও তো এটা পূরণ করবে, বিবাহিত ছেলেরাও পূরণ করবে, অবিবাহিত ছেলেরাও পূরণ করবে। কিন্তু যাদের বউ নেই সেখানে এখানে নাম লিখবে। আবার যে মহিলাদের স্বামী এখন বিয়ে হয়নি, স্বামী কোথায় পাবে, তার নাম লিখার দরকার নেই। এবার আমাদের কারিমুল, ও বিবাহিত ছেলে, ও ও হয়তো ফর্মটা যখন ফিল আপ করবে, যেখানে স্ত্রীর নামের লেখা বলছে ওর স্ত্রীর নাম লিখবে। ওর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে, একদম এই লাস্টের সেকেন্ড পার্টের লাস্ট লাইনে স্ত্রীর নামটা লিখবে। এবার কারিমুলের স্ত্রীর তো ফর্ম ফিল আপ করবে, তাহলে সব লিখলো, স্বামীর যেখানে নাম লেখার জায়গা, তাহলে কারিমুলের স্ত্রী ও স্বামীর কারিমুল তার নামটা লিখবে, আর এপিক নাম্বার স্বামীর বসিয়ে দেবে। এবার হচ্ছে কথা, এই যে বিষয়টা আপনারা বললাম, এই টোটাল ফর্ম 50% ফর্ম তো ফিল আপ হয়ে গেল, তাই তো নাকি? 50% তো হয়ে গেল। বাঘের খাঁচা কত তৈরি হলো? 50% তৈরি হয়ে গেল বাঘকে খাঁচা ভরার জন্য। এবার হচ্ছে এখানে যে ডেটাগুলো দেবেন, এই যে ডেটাগুলো দেবেন, যে কাগজগুলো ওরা সাথে করে নিয়ে আসে না, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে ওটাতে যেটা অরিজিনাল, মানে যেটা সঠিক, সেটা আপনারা এখানে বসাবেন। অর্থাৎ লেটেস্ট আপডেট যে তথ্যগুলো আছে সেগুলো এখানে হবে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টও কারো বুঝতে অসুবিধা আছে, কারো প্রশ্ন আছে সেকেন্ড পার্টে বোঝার জন্য, যে এই কোশ্চেনের উত্তর কিভাবে দিতে হবে বা কি দিতে হবে, কারো বোঝার অসুবিধা আছে। এ বাবুরা, তোমরা ফর্ম ফিল আপ করবে তো, তোমরা বুঝতে পেরেছো? তোমরা এই গ্রামের অনেকের ফর্ম ফিল আপ করে দেবে, কারো অসুবিধা নেই তো? শুধু আজকে ফর্ম ফিল আপ হবে এরকম ব্যাপার নয়, এই ফর্ম ফিল আপ চলতে থাকবে তো।
এক মাস আমরা ক্যাম্প করছি সারা ভাঙড় জুড়ে, সারা ভাঙড় জুড়ে এক মাস ধরে ক্যাম্প চলবে, মানুষের যাতে না অসুবিধা হয়। এই ক্যাম্পে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ এর বিরুদ্ধে দেখার দরকার নেই। যেই আসবে আমাদের দায়িত্বশীলেরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তাকে তার কাজটা বুঝিয়ে দেবে। কারণ এখানে রাজনৈতিক হানাহানি করার জায়গা নয়, এখানে ওই ব্যক্তিটির ভোটার লিস্টের নাম তোলার ব্যবস্থা করতে হবে। হয়তো ও জানেনি, কিন্তু আমি জানি আমার কাজ কি হবে। ও আমার ভাইজানের বিরুদ্ধে কথা বললেও তোমার ভাইজান আজকে আপনাদের ভাইজান বলে যাচ্ছে আপনারা ওকে দেখতে যাবেন না, ও কি বলেছিল পাস্টে। এখন কাজ কি হবে, ও বিপদে আছে, আমরা ওকে বিপদ মুক্ত করব। এটা মোটা থাকবে তো নাকি না? বলবে ও আইএসএফ এর বিরুদ্ধে বলেছে ওর করবো না এই কাজ। আমরা সবাইয়ের জন্য এই খোলা দরজা। এবার আসা যাক ফার্স্ট পার্ট ছবি, সেকেন্ড পার্ট কোশ্চেনের উত্তর হয়ে গেল। এবার যারা ফর্ম ফিল আপ করবেন এক জায়গায় গুলিয়ে ফেলছে, কি জানেন? 3 নম্বর আর 4 নম্বর পার্টকে না গুলিয়ে ফেলছে। 3 নম্বর কারা ফিল আপ করবে, 4 নম্বর কারা ফিল আপ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম এসে গেছে তারা বাম দিকের এই পার্টটাকে ফিল আপ করবে। এখানেও কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের পাশে উত্তর দিয়ে দেবে। আর যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আসেনি, আমার আসেনি, তাহলে আমাকে কি করতে হবে? বাপের, মায়ের, দাদুর, দাদির এই 4 জনের কি কারো নাম এসেছে? যেমন এখানে অনেক আমাদের মিনাখা থেকে বৌমা করে নিয়েছে, আছে তো? হাড়োয়াতে বাপের বাড়ি আছে তো নাকি? এখন একরাম আছে তো? তাহলে 2002 ভোটার লিস্টে নাম নেই, সে হাড়োয়ারটা থেকে এখানে করবে। প্রথম আমি বুঝিয়ে দিই 2002 ভোটার লিস্টে যার নাম আছে কিভাবে ফিল আপ করবে, ঠিক আছে? এখানে দেখুন, আপনারা দেখুন ভাই, এটা আপনাদের জন্য বলছি। ফর্ম ফিল আপ করতে এসেছে, আসার পরে সব কাগজ নিয়ে এসেছে, এত কাগজ বার করছে তো, এখন যা পাচ্ছে সামনে দিয়ে দিচ্ছে। 2002 ভোটার লিস্টের কাগজটাও দিচ্ছে। আপনারা মাথা ঠান্ডা করে ওই কার্ড যেগুলো কাগজ আছে সেই কাগজগুলো দিয়ে ছবিটা লাগাতে বললেন আর এখানটা ফিল আপ করে দিলেন। এরপরে না পুরো ফর্মটাকে এরকমভাবে ভাঁজ করে নেন, পুরো ভাঁজ করে নেবেন, কোনো সমস্যা নেই। মানে এইদিকে কি হচ্ছে, জান্নাত জাহান্নাম স্বর্গ নরক কিচ্ছু দেখবেন না, পুরো ফর্মটা উল্টে নেবেন। আর যত কাগজ দিয়েছে সব তার হাতে দিয়ে দেবেন। শুধু 2002 সালের ভোটার লিস্টটা নেবেন, নাহলে গুলিয়ে ফেলছে। শুধু নেবেন, ওই কাগজ থাকলে ভুল হয়ে যাবে, ওতে বানান ঠিক, এতে ঠিক, এই চক্রে পড়বেন না। আপনাদেরও বলছি, ফর্ম ফিল আপটা যখন করবেন একটু পাট পাট করে করবেন, কোনো সমস্যা নেই। এবার কি হবে, 2002 সালে ভোটার লিস্টটা নিলেন, ওখানে এখানে কিছু প্রশ্ন আছে, এর উত্তরটা 2002 সালের ভোটার লিস্টে আছে, মনে থাকবে। এখানে কিছু প্রশ্ন আছে, এর উত্তরপত্র কোথায়? 2002 এর ভোটার লিস্টে। কি প্রশ্ন আছে? 2002 এর ভোটার লিস্ট কারো কাছে আছে? এই তো টেবিলে আছে, টেবিলে আছে। এটা সেকেন্ড পেজ, আমি সেকেন্ড পেজটা বার করি। হ্যাঁ, ফার্স্ট পেজও আছে। আচ্ছা, ফার্স্ট পেজ, এটা 2002 এর ভোটার লিস্ট। এখানে যা আছে এখানে বসাতে হবে। ফার্স্ট নাম কি আছে বললি? মেহেরজান কাজী, স্বামী এনায়েত কাজী, ঠিক আছে। এবার এই ভদ্র মহিলাটির নাম আমরা এখানে লিখছি। 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নামটা এখানে অ্যাড হবে। এখানে তো নাম অলরেডি দিয়ে এসছে আপনার, তাই না? নতুন সব লেটেস্ট আপডেট এখানে আছে, এসব ডিটেলস এখানে আপনি ছবি দিলেন, এটা পূরণ করলেন। এবার আপনাকে কি করতে হবে? এই পার্টটাকে পূরণ করতে হবে। 2002 এর পার্ট যিনি পূরণ করবেন, 2003 এর 3 নম্বর পার্টটা যিনি পূরণ করবেন, 4 নম্বর পার্ট তাকে পূরণ করতে লাগবে না। এবার এখানে কি হবে? নির্বাচকের নাম পাবেন কোথায়? নির্বাচকের নাম মানে সহজ গ্রাম্য ভাষায় ভোটারের নাম, গ্রাম্য ভাষায় ভোটারের নাম এখানে দেওয়া আছে। এই দেখুন নির্বাচকের নাম 1 নম্বরে, এই আপনার 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে, এখানটায় দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে নির্বাচকের নাম। এখানে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন, 2002 সালে ভোটার লিস্টে যা আছে, নামের বানান ভুল, টাইটেল ভুল, অক্ষর ভুল, দাদুর নামের অক্ষর ভুল, দাদুর নামের টাইটেল ভুল, কিচ্ছু আপনি দেখতে যাবেন না। এখানে যা আছে এটা ধরে এখানে বসিয়ে দেবেন। কপি পেস্ট বোঝেন?
কপি পেস্ট করবেন। ওই জন্য ফর্মটাকে কি বললাম, ভাঁজ করে নিতে। ফর্মটা যদি ভাঁজ করে নিয়ে এপারে কি আছে দেখতে পাচ্ছি না তো, এই লিখছি, এই কাগজ দেখে লিখছি। এখানে যা আছে, এখানে কোশ্চেন আছে, এখানে উত্তর আছে। কোশ্চেন আছে, উত্তর আছে। অন্য জায়গায় উত্তর আছে হয়তো, বানান ঠিক আছে, এখানে উত্তর ভুল আছে, তো ওইখানে আমার নজর না যায়। এতে এইটা উত্তরপত্র, এখানে বানান ভুল থাকলেও আমার এই কোশ্চেনের উত্তর ভুল বানানই দিতে হবে। বাবু, বানান ভুলটা আপনি করেছেন? এর জোরে বলেন। ভুলটা কে করেছে? অফিসার করেছে। ভুলটা কে করেছে? নির্বাচন কমিশন করেছে। ভুলটা কে করেছে? যাদেরকে আমরা মাস মাইনে দিয়ে রেখেছি ট্যাক্সের টাকা দিয়ে, তারা ভুল করেছে। ভুলটা শুধরাবে কে? ভুলটা শুধরাবে কে? নির্বাচন কমিশন। আমি শুধরাতে পারবো না, যা আছে আমি ওই জন্য বসিয়ে দেবো, ঠিক আছে? তুমি যেন পাকামো মেরে ভাই কেউ শুধরাতে যেও না, পাকামো মেরে কেউ আমরা শুধরাতে যাবো না। কারণ পয়েন্টটা কি দিয়ে আছে জানেন? সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। কেমন আমি বলছি, কেমন ভুল হয়। ইউসুফ গাজী, দেখা গেল ইউনুস গাজী লেখা আছে, আর এখন ভোটার কার্ডে তার মোহাম্মদ ইউনুস গাজী, এখানে এসছে মোহাম্মদ ইউনুস গাজী। আমি পাকামো মেরে এই ঘরটাতে মোহাম্মদ ইউনুস গাজী যেন না বসিয়ে ফেলি। কি বসাবো আমি? শুধু এখানে যেটা আছে, এখানে ইউনুস যদি থাকে তাও হবে, ইউনুস যদি থাকে তাও হবে, এখানের বাইরে যাব না। অর্থাৎ অন্য কোনো কাগজে আমি আর হাত দেবো না এটাতে। তারপরে কি চেয়েছে? এপিক নাম্বার। যদি এপিক নাম্বার থাকে দেবেন, না হলে দেবেন না। এটা তো ফার্স্ট পেজ ভাই। কত নম্বর বুথ এটা? পুরাতন 135 নম্বর বুথের এটা ফার্স্ট পেজ। এখানে 45টা লিস্ট নাম আছে ফার্স্ট পেজে, একটা দুটো তিনটে, তিনজনের এপিক নাম্বার নেই, তো কি হয়েছে? সেকেন্ড পেজে দেখুন 9-10 জনের নাম নেই, দেখুন এপিক নাম্বার নেই, তো কি হয়েছে? এখানে বলাই হচ্ছে সেকেন্ড, এখানে বলা হচ্ছে যে এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে দেবেন না। তারপরে কি বলছে, কি পয়েন্ট আছে বলো না? আত্মীয়র নামটা কোথায় খুঁজবে? অন্য কোনো কাগজে খুঁজতে যাবেন। এখানে দেখো 5 নম্বর পয়েন্টটা, এখানে 5 নম্বর পয়েন্টে কি লেখা আছে? সম্পর্কিত ব্যক্তির নাম। সম্পর্কিত ব্যক্তির নাম আর আত্মীয়র নাম একই। তাহলে যেখানে আত্মীয়র নাম বলছে 2002 সালের ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নামটা অ্যাড করে দেবো। এবার কি বলছে দেখো, এবার কি বলছে দেখো, তাড়াতাড়ি বলুন। সম্পর্ক, সম্পর্কটা কোথায় খুঁজতে যাবেন? এখানেই গুলিয়ে ফেলছে ছেলেরা। এর সম্পর্কে এর সাথে কি আছে দেখানোর চেষ্টা করছে, এর সম্পর্কে এর সাথে কি আছে দেখানোর চেষ্টা করছে, অত নয়, ওখানে যাবেন না। আপনার এইটা তো নয়, এখন ভুলে গেছেন, এটা এই পার্টটা আছে, ভুলে গেছেন, কারণ আপনি এখন ভাঁজ করে নিয়েছেন। তাহলে এখানে সম্পর্ক খুঁজতে যাওয়ার দরকার নেই। কোথায় খুঁজবেন? 2002 এর ভোটার লিস্টে খুঁজবেন। 4 নম্বর পয়েন্টে দেখুন সম্পর্ক উল্লেখ আছে, কি আছে দেখুন? ইউনুস গাজীটা না কি নাম বললাম? ইউনুস গাজী, ছপর গাজী, ছপর গাজী। তার আগে দেখো পিতা বলে উল্লেখ আছে, পিতারা হয়ে যাবে। তারপরে কি চেয়েছে? জেলার নাম কি আমরা ভুলে গেছি নাকি? তারপরে রাজ্যের নাম চেয়েছে। তারপরে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম। এখন ভাঙড় বানান ভয়াকার রস, এখন ভাঙড় বানান, কিন্তু 2002 সালে কি ছিল? এখন ভাঙড় বানান কিন্তু আলাদা, ভয়াকার উঙ্গা রয় শূন্য র, এটা এখন বানান। আর 2002 সালে ভাঙড় বানানটা কি ছিল? ভয়াকার উঙ্গায় গয়ে র ছিল। তাহলে এখানে বিধানসভার নাম যদি চেয়েছে কি লিখবেন? 2002 সালে দেখুন এখানে লেখা আছে ভাঙ্গর, এখন ভাঙড়, তখন ভাঙ্গর ছিল বাংলা যদি উচ্চারণ করি, তাহলে সেটা লিখলেন। তারপরে দেখুন 3টে ছোট ছোট ঘর করা আছে, ওই ঘরের নিচেতে আপনাকে লিখতে হবে কি? বিধানসভা ক্ষেত্র নাম্বার। ওটা কবে কার দেবেন? এখানে আছে, এই সামনে বিধানসভা ক্ষেত্র নাম্বার দিয়েছে 107। বর্তমান ভাঙড় বিধানসভা ক্ষেত্র নাম্বার কত? 148, কিন্তু দেবেন না। দেবেন কত? 2002 এ যা ছিল 107। তারপরে দেখুন অংশ নাম্বার দিয়ে আছে, এখানে অংশ নাম্বার দিয়ে আছে, এই দেখুন একদম মাথায় কত আছে এখানে? 135। যার যে অংশ নাম্বার এর মাথায় দেওয়া থাকবে
সেইটা বসাবেন। তারপরে ক্রমিক নম্বর দিয়ে আছে, ক্রমিক নম্বর আমি যদি ইউনুস বাবুরটাই ফিল আপ করি 24 আছে এখন। ইউনুস বাবু হায়াতে বেঁচে থাকলেন, এখন দেখবেন 124 হয়তো হয়ে গেছে। 2002 সালে যেটা আছে একদম লাস্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই কোণে দেখুন সই করতে হবে, বা বাম হাতের আঙুটা ছাপ, ডেটটা উল্লেখ করবেন, ফর্ম রাখবেন, বাড়িতে অফিসার আসবে। তার আগে পর্যন্ত বলুন খাঁচা রেডি হয়েছে কি হয়নি। অসুবিধা হয়েছে খাঁচা রেডি করতে গিয়ে? কারো অসুবিধা হয়েছে? খাঁচা রেডি, এবার কি হবে? বাঘকে ভরবো, শুধু গেটটা লাগাবো। গেটটা লাগানোটা কি? গেটটা কিন্তু মেন জিনিস। খাঁচা যতই করো, যদি গেট না বন্ধ করো খাঁচার দাম নেই তো। এইবার হচ্ছে বোঝার জিনিস। দুটো ফর্ম রেডি হয়ে গেল, বাড়িতে ফর্ম রাখলেন, অফিসার আসলো, ফর্ম নিয়ে গেল। অফিসার আসছে না, পারলে আপনি ফোন করতে পারেন। করোনা ফর্মের নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, আপনার বিএলও যিনি আছেন তার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, ফোন করতে পারেন, বাবু হয়ে গেছে নিয়ে যান। তাড়াহুড়ো করবে না, তারাও মানুষ, তাদেরকে বেশি চাপ দেওয়া হচ্ছে। আরও 1 মাস টাইম দেওয়া দরকার ছিল। যাক, 1 মাসের কাজ নয়, অনেক কষ্ট তাদেরও হচ্ছে। তাছাড়া কেউ খারাপ আচরণ করবেন না, তবে আপনার বাড়িতে এসে তাকে ফর্ম নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখুন। আপনি বাড়ি থেকে বেরোবেন না ফর্ম নিয়ে, মানে চৌকাঠের অবধি ঠিক আছে, যে ওই মোড়ে এসছো দিয়ে আসবো ওসব করার দরকার নেই। আপনার বাড়িতে এসে যেচে নিয়ে যাবে, এটা মাথায় রাখুন। না নিয়ে গেলে আছি তো আমি, নাকি আমি আছি তো, ঠিক আছে, সেটা আমি বুঝে নেবো। তাহলে কি হবে? আমরা খাঁচা রেডি করে ফেলেছি, দরকার শুধু বাঘটাকে ভেতরে ঢুকিয়ে গেটটা লাগানো, এতটুকু বাকি। যে অফিসার আপনার বাড়ি আসবে, দুটো ফর্ম দিলেন, ওই অফিসার দুটো ফর্মে স্ট্যাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে, আপনি নিজের চোখে দেখে নেবেন। এইটা একদম ভুল করবেন না। এটাই হচ্ছে আপনার এসআইআর এর বাঘকে বন্দি করার গেট। অর্থাৎ আপনার এখানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে ডেট দিয়ে দেবে, একটা ফর্ম নিয়ে চলে যাবে, ওই একটা ফর্ম আপনি পেয়ে গেলেন। ওটাই হচ্ছে এসআইআর এর গেট। বাঘকে ভরে দিলাম খাঁচাতে, এসআইআর কে আমি পকেটে ভরে নিলাম, কাজ শেষ। এরপরে ঠান্ডা পড়ছে, চাষি ভুষি মানুষ, বিকেলের দিকে মাঠ থেকে চলে আসো, নাকে তেল দিয়ে একটু রোদে ঘুমিয়ে নাও, বাকিটা আপনার ভাই আছে দেখে নেবে। ক্লিয়ার? এবার কার বলবো? যার 2002 ভোটার লিস্টে নাম নাই, সে কি করবে? বাপের, মায়ের, দাদর, দাদির, এই 4 জনের কারো 2002 ভোটার লিস্টের নাম খুঁজবে। পেলে এই বাম দিকের, ডান দিকের ঘরটাতে যে কোশ্চেনগুলো আছে এই কাগজ দেখবেন, অন্য কোনো কাগজে দেখতে যাবেন না। এই কাগজের উত্তর এখানে আছে, এর কোশ্চেনের উত্তর এই কাগজে আছে, অন্য কোনো কাগজে নেই। আমার কাছে অনেক কাগজ আছে, দেখাচ্ছি দাঁড়াও। এটা ঘুরাচ্ছে, এত কাগজ আছে আমার কাছে, দেখতে পাচ্ছ? এইগুলো কখন কাজে লাগাবে? এই কাগজগুলো কখন লাগাবে? যে 2 নম্বর পাঠ করবে, 3 নম্বর, 4 নম্বর, এইসব কাগজের কোনো গুরুত্ব নেই মনে করবে, যা ফেলে দাও, এরকম একটা ভাব। এই গুরুত্ব আপনার যখন ম্যাচ করবে তো 2-এ আছে কার, তার সাথে ম্যাচ করবে। এখানে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম এখনো আছে, আগে ছিল আব্দুল করিম। মোল্লা মোহাম্মদকে পাকা উমের আপনাকে ঢোকাতে বলেছে, তাহলে ম্যাচ করছে না তো, বিপদ হতে পারে, তাই আপনাদের বলে রাখলাম। এবার কি হলো? আমার নাম নেই, আমার আব্বার আছে, আম্মার আছে, দাদর আছে, দাদির আছে, 4 জনের মধ্যে কারো একজনের এখান থেকে কপি পেস্ট করে দিলেন, সই করলেন, জমা দিলেন, রিসিভ কপি রেখে দিলেন, কাজ শেষ। সবাই কি বিপদ মুক্ত হয়ে গেল? কারো কোনো কোশ্চেন আছে? বোঝাবার জন্য আমি আপনাদের বোঝালাম, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? আমি এবার বলি কি করে আপনারা বুঝতে পারলেন। হ্যালো, এখনো কিন্তু বুঝতে বাকি আছে। কি? যাদের 2002 লিস্টে নিজের নাম নেই, বাপের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, হ্যাঁ, লাস্টেরটা এইটা মা আপনার, আমার, আমি বুঝাই, আমার 2002 ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি কি করব? আমার আব্বার নাম আছে নাকি খুঁজবো, আমার আম্মার নাম আছে নাকি খুঁজবো, আমার দাদুর নাম আছে নাকি দেখবো, আমার দাদির নাম আছে নাকি দেখবো। ঠিক আছে? ওই 4 জনের মধ্যে কারো তো একজনের বেরোবে, না বেরোলে কি ওষুধ আমি সেটা দিচ্ছি, ওর ওষুধ আছে আমার কাছে। তো এই তো 4 জনের মধ্যে কারো একজনের বেরিয়েছে, মায়ের বেরিয়েছে আপনার, তার ডিটেলসটা কিভাবে বেরোলো? 2002 ভোটার লিস্টে বেরিয়েছে,
সেটা এখানে যা আছে সবটাই এই 4 নম্বর ঘরে ভরে দেবো, লিখে দেবো। 3 নম্বরে লিখছি না, 4 নম্বরে লিখে দিলাম, ফর্ম সই করে সাবমিট করে দিলাম তারিখ দিয়ে, ঠিক আছে? এবার কারো নেই, চলো 2002-এ নিজের নাম নেই, বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, কি করবেন তাহলে? ভয় পাওয়ার দরকার নেই। কি করবেন আপনারা? ছবি লাগাবেন, সেকেন্ড পার্টটা যত্ন করে ফিল আপ করবেন, সই করবেন, ফর্ম জমা দিয়ে দেবেন, রিসিভ কপি নিয়ে নেবেন। এরপরে আপনাকে ডাক আসবে, অফিস থেকে ডাক আসবে, কাগজ দেখান, কি কি কাগজ লাগবে না লাগবে তখন আমি বুঝাবো। এখন তো কারো ডাক আসেনি, 1 মাস বাকি, তো 1 মাস নিশ্চিন্তে ঘুমান। আপনি একা যাবেন না, আপনার বিধায়ক আপনার সাথে প্রয়োজনে অফিসে যাবে আপনার হয়ে কথা বলতে, আপনার ভোট, আমার কারিমুল যাবে, আমাদের যারা নেতৃত্বরা আছে সব, এরা সব যা আছে এরা যাবে আপনার পাশে দাঁড়াবে। এখন এরা পাশে দাঁড়াচ্ছে তো, ফর্ম ফিল আপ করাচ্ছে তো, হ্যাঁ? আর তখন যদি যেতে হয় এরা যাবে। সর্বোপরি এত জটিল কেস আমাদের দ্বারাই হবে না, উকিল যাবে, আইএসএফ আপনার ভাঙড়ের বিধায়কের পক্ষ থেকে ভাঙড়ের ভোটারের সাথে উকিল যাবে এই সমস্যার সমাধানের জন্য। এটার আর কোনো ব্যাপার আছে? খেয়ে নিল আমাকে, এই বাঘ খেয়ে নিল, বাঘকে পকেটে ভরে নিলাম তো, গাছ শেষ। ধরো এই শামসুদ্দিন ভাই, এই শামসুদ্দিন ভাই ধরো, গাড়িতে তুলো, তোমার হাতে দায়িত্ব, এটা হারিয়ে না যায়। তাহলে মা, বাঘকে ভরে নিলাম তো পকেটে, এই তো বাঘ চলে এলো তো পকেটে। এবার হচ্ছে কথা, যারা ফিল আপ করছেন, এক মিনিট প্রশ্ন, ভালো প্রশ্ন, আমি সাজেস্ট করবো, এক মিনিট, বাংলা ইংলিশ যেটা সুবিধা, 2002-এর ইংলিশ করবেন, ঠিক আছে?